দেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। শিকারীদের পাতা ফাঁদে গুরুতর আহত রয়্যাল বেঙ্গল টাইগারকে ৬ মাসের চিকিৎসা, পুনর্বাসন ও নিবিড় পর্যবেক্ষণের পর অবমুক্ত করা হয়েছে সুন্দরবনে। বিরল এই ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণে মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। চোখের সামনে অরণ্যে মিলিয়ে যাওয়ার মুহূর্ত শুধু একটি বাঘিনীর মুক্তির দৃশ্য নয়, দেশের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে লেখা এক নতুন অধ্যায়। নিজের রাজ্যে ফিরেছে যে রয়্যাল বেঙ্গল টাইগার ৬ মাস আগেও তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। গত জানুয়ারিতে শিকারীদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে গুরুতর আহত বাঘিনীটিকে উদ্ধার করে বন বিভাগ। এরপর খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘ চিকিৎসা শেষে বাঘিনী ফিরে পেল সুন্দরবনের মুক্ত জীবন। ট্রিটমেন্ট, খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হয়েছে যেন বাঘটা যেন আমাদেরকে না দেখে। যারা এটাকে নার্সিং করছে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই যে সফলতার আমরা মুখ দেখছি। বাঘ গ্রামাঞ্চলে প্রবেশ করতো, মানুষ বাঘ মেরে ফেলতো, তো সেই জায়গাটি কিন্তু আমরা অনেকটাই রিজলভ করতে পেরেছি। বাঘিনী স্বাভাবিক জীবনে ফিরেছে কিনা তা জানতে বসানো 20টি ক্যামেরা নিবিড় পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞরা। তার আগের এলাকা বলে সেই এটি এখানে তার পূর্বের যে মেমোরিজ গুলো আছে সেগুলো সে নিশ্চয়ই সে ফিরে পাবে। বাঘিনীর এই ঘরে ফেরা সৃষ্টি করেছে বন্যপ্রাণী সংরক্ষণের অনন্য নজির। গত 6 মাস তাকে অবজার্ভে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের এক্সপার্ট টিম যারা আছে তারা আবার পরীক্ষা করছে যে সে সুন্দরবনে ফিরে এসে আবার শিকার করতে পারবে কিনা। যখন সে উত্তীর্ণ হয়েছে তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই। শিকারীর একটি ফাঁদ থামিয়ে দিয়েছিল বাঘিনীর পথ চলা। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান, দায়বদ্ধতা আর সংরক্ষণের সম্মিলিত প্রচেষ্টায় আবারও সুন্দরবনে দাপিয়ে বেড়াবে বাংলার বাঘিনী। প্রত্যাশা সবার। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা।